আরও আন্তরিকভাবে নাগরিক সেবা দিতে পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। দেশে বিদেশের শান্তি রক্ষায় প্রশংসা। নির্বাচনকে বিতর্কিত করার ব্যর্থ প্রয়াস চালাচ্ছে বিএনপি। অভিযোগ, কাদেরের আওয়ামী লীগের উপজেলা নির্বাচনে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু। চট্টগ্রামের প্রাণ কর্ণফুলীকে বাঁচাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু। প্রায় 10 কিলোমিটার এলাকায় 3টি জোনে ভাগ করে অভিযান, জানালো কর্তৃপক্ষ। এবং অবশেষে মুক্ত হাওয়ায় জাহলম, ক্ষতিপূরণ দাবি, বিনা দোষে 3 বছর কারাভোগের, গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। সংবাদে আরো থাকছে, ঢাকা উত্তর সিটির বাড্ডা, ভাটারা, সাতারকুল ও বেড়াইদের ভোটের হাওয়া নিয়ে রিপোর্ট। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে দেশের পুলিশ বাহিনী বিশ্ব দরবারে প্রশংসিত হয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষী মিশন সহ আন্তর্জাতিক মহলেও সাহসী ভূমিকা রাখছে। সকালে রাজারবাগে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুলিশ সদস্যদের আরও আন্তরিকভাবে নাগরিক সেবা প্রদানের আহ্বান জানান তিনি। এর আগে 2018 সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ বাহিনী 347 জন সদস্য ও 2 নিহত পুলিশের পরিবারকে বাংলাদেশ পুলিশ মেডেল, বিপিএম সেবা, প্রেসিডেন্ট পুলিশ পদক, পিপিএম ও পিপিএম সেবা প্রদান করেন প্রধানমন্ত্রী। তাদের মধ্যে 40 জন বিপিএম ও 62 জন পিপিএম পদক গ্রহণ করেন। আমাদের পুলিশ বাহিনী আজকে এই সন্ত্রাস দমনে, জঙ্গিবাদ দমনে, মাদক দমনে এবং অগ্নিসন্ত্রাস দমনে যে ভূমিকা রেখেছেন, তার জন্য আজকে শুধু দেশে না, বিশ্ব তারা প্রশংসা পাচ্ছেন। কোনো নিরীহ জনগণ কেউ যেন নির্যাতনের শিকার না হয় বা কোনো রকম হয়রানির শিকার না হয়, বরং কোনো হয়রানি হলে সাধারণ মানুষকে রক্ষা করা, এটাই আপনাদের কর্তব্য, এটাই জনগণ আপনাদের কাছ থেকে প্রত্যাশা করে। বিএনপি ও ঐক্যফ্রন্ট এখনও নির্বাচনকে বিতর্কিত করার ব্যর্থ প্রয়াস চালিয়ে যাচ্ছে, তবে তাদের নিয়ে চিন্তিত নয় সরকার। দলের সভানেত্রী ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সব কথা বলেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া নিয়মতান্ত্রিক যে কোনো বিষয় নিয়ে বিএনপি এখনও প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ করতে পারে বলেও জানান তিনি। শরীয়ত খানের রিপোর্ট। সারা দেশে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলের মনোনয়ন প্রত্যাশীদের ফর্ম বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ। সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ থেকে আমাদের মনোনয়নপত্র, মনোনয়ন বিতরণ, বিক্রি, ফর্ম বিক্রি শুরু হয়েছে। 7 তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 5টা ও 8 তারিখ দুপুর 1টা পর্যন্ত ফর্ম বিতরণ ও জমার কার্যক্রম চলবে। যে আমরা শুধুমাত্র চেয়ারম্যান পদে দলীয় প্রতীক দেব, ভাইস চেয়ারম্যান পুরুষ মহিলা এটা ওপেন থাকবে। নির্বাচনের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের অগ্রাধিকার দেয়া হবে বলে জানান ওবায়দুল কাদের। 1518 জনের কাছ থেকে আমরা দরখাস্ত পেয়েছি। অনেক যাচাই বাছাই করে আমরা এখানে মনোনয়ন দেব। তবে আমাদের দলের দীর্ঘদিনের ত্যাগী পরীক্ষিত নেতাকর্মীরা অগ্রাধিকার পাবেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, প্রধানমন্ত্রী চা চক্রে অংশ না নিলেও বিএনপির জন্য আলোচনার দরজা এখনো খোলা। তাদের এখন খাদে পড়ার বেশি বাকি। এই অবস্থায় তারা বেসামাল হয়ে, বেপরোয়া হয়ে যখন যা খুশি তাই বলছে, কাজে তারা কে কি বললো এটা নিয়ে আমাদের কিছু আসে যায় না। কারণ এটা আসলে বিএনপির যে ব্যর্থতা
ব্যর্থ বিএনপির এটা অসংলগ্ন প্রলাপ ছাড়া আর কিছু নয়। জাতীয় নির্বাচনের মতো ডাকসু নির্বাচন নিয়েও বিএনপি অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। শরীয়ত খান, RTV, ঢাকা। দুর্নীতি দমন কমিশনে সরকারের আজ্ঞাবহ নির্দেশ পালন করতে গিয়ে মানুষকে সাজা দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুদকের মিথ্যে মামলায় নিরীহ ব্যক্তি জাহলমের মতো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেও ফাঁসানো হয়েছে। এছাড়াও খালেদা জিয়ার মুক্তির দাবিতে 8 ফেব্রুয়ারি জনসভা স্থগিত করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পালনের ঘোষণা দেন তিনি। দায়িত্ব পালন করতে গিয়ে গোটা জনগণকে, গণতান্ত্রিক শক্তিকে পরাধীন করতে চেয়েছে এই দুদক। এদেশের সবচাইতে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে কারাগারে আটকে রাখার প্রকাশ্য কারিগর হচ্ছে এই দুদক। বই মেলা শুরু হওয়ার কারণে আমরা সরোয়ার্দী উদ্যানের জনসভাটি আমরা স্থগিত করেছি। ঢাকায় 8 তারিখে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আমরা এই প্রতিবাদ কর্মসূচিটি করব। চট্টগ্রামের প্রাণ কর্ণফুলী নদীকে বাঁচাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে প্রশাসন। সকালে সদরঘাট লাইটারের জেটি ঘাট এলাকা থেকে এ অভিযান শুরু করা হয়। পতেঙ্গা ভূমি অফিসের সহকারী কমিশনার তাহমিলুর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের অভিযানে নেতৃত্ব দিচ্ছেন। শুরুতেই জেটি ঘাটে নদীর সংলগ্ন স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। পতেঙ্গায় কর্ণফুলী নদীর মোহনা থেকে শুরু করে মোহরা পর্যন্ত প্রায় 10 কিলোমিটার এলাকা 3টি জোনে ভাগ করে অভিযান চলবে বলে জানান সহকারী কমিশনার তাহমিলুর রহমান। তিনি বলেন, প্রথম দফায় অভিযানে 200-র মতো স্থাপনা উচ্ছেদ করা হলে প্রায় 10 একরের মতো জায়গা উদ্ধার হবে। পুলিশ, র্যাব ছাড়াও সিটি কর্পোরেশন, CDA, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, BIWTA, ফায়ার সার্ভিস ও কর্ণফুলী গ্যাসের প্রতিনিধিরা অভিযানে অংশ নিয়েছেন। এটা সরকার ভালো কাজ করতেছে, জবরদখল করে রাখছিল, যে পরিষ্কার হয়েছে, যে খুব ভালো করতেছে। আমরা এখান দিয়ে আড়াচলা করতে আমাদের জন্য খুব সুযোগ। আমাদের এরকম বেসিক্যালি 3টা ফেজ হবে। এটা প্রথম ফেজ। এরপরে আমাদের পতেঙ্গা এবং এই চাকতাইয়ের জোনে আরো 2টা ফেজ রয়েছে। এই জোনে প্রায় 200-র উপরে স্থাপনা রয়েছে এবং আমরা প্রত্যাশা করছি এই 200 স্থাপনা সরানো গেলে আমরা প্রায় 10 একরের মতো জায়গা আমরা এখান থেকে উদ্ধার করতে পারবো। গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন আলোচিত দুদকের দায়ের করা মামলার আসামি জাহলম। গেল রাত 1টার দিকে কাশিমপুর কারাগার পার্ট 2 থেকে তাকে মুক্তি দেওয়া হয়। এর আগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় ভুল আসামি জাহলমকে সব অভিযোগ থেকে অব্যাহতি দেয় হাইকোর্ট। একই সঙ্গে তাকে তাৎক্ষণিকভাবে মুক্তির নির্দেশ দেওয়া হয়। কারাগার কর্তৃপক্ষ জানায়, রাতে জাহলমের মুক্তি সংক্রান্ত কাগজপত্র আদালত থেকে কাশিমপুর কারাগারে এসে পৌঁছে পরে তা যাচাই বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে তাকে মুক্তি দেওয়া হয়। মুক্তি পেয়ে গণমাধ্যম ও উচ্চ আদালতের প্রতি কৃতজ্ঞতা জানায় জাহলম। তবে বিনা দোষে 3 বছর কারাভোগের কারণে রাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চান তিনি। দুদকের মামলায় গত 2016 সালে 6 জুন থেকে নরসিংদী থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে ওই বছরের 27 মে তাকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়। মিথ্যা মামলা দিয়ে আমি দুদকের কঠিন বিচার চাই। জজ সাহেব বলছিলাম যে আমি এই মামলার আসামি না, আমি আবু সালেক না, আমি জাহালম, কিন্তু তিনি আমার কথা বিশ্বাস দেননি। আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, আমি ক্ষতিপূরণ চাই রাষ্ট্রের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। জনবল সংকটের কারণে ব্যাহত হচ্ছে সিলেট এম ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসা কার্যক্রম। হাজারেরও বেশি পদ শূন্য থাকায় সঠিক সেবা পাচ্ছেন না রোগীরা। চরমে উঠেছে দুর্ভোগ। বেহাল দশা কাটাতে দ্রুত ডাক্তার, নার্স, কর্মকর্তা কর্মচারীদের শূন্য পদে নিয়োগ দেওয়ার দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। সিলেট থেকে হোসেন আহমেদ সুজাদের তথ্যচিত্রে জানাচ্ছেন মাসুদ মোস্তাহিদ। সিলেট বিভাগের কোটি মানুষের উন্নত চিকিৎসার ভরসাস্থল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। 1998-তে হাসপাতালটিকে 500 শয্যা থেকে 900 শয্যায় উন্নীত করা হলেও বাড়ানো হয়নি জনবল। কাগজে কলমে 900 শয্যা বলা হলেও বাস্তবে নেই তার মিল। তার উপর প্রতিদিন 2000-এরও বেশি রোগী ভর্তি হওয়ায় চিকিৎসা দিতে গিয়ে বিপাকে পড়ছেন চিকিৎসকরা। সিট পাচ্ছি না, রোগী নিয়ে আমি অনেক কষ্টে আছি। 23 তারিখ থেকে আইসিইউতে আমরা কোনো সিট পাইতেছি না। অনেক রোগী আসে আর ওদেরও কষ্ট হয়, আমাদেরও তো কাজ করতে কষ্ট হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন 900 শয্যার হাসপাতালে জনবল 2357 জন থাকার কথা থাকলেও আছে মাত্র 1320 জন। খালি আছে 1044টি পদ।
প্রয়োজনের চেয়েও অর্ধেক জনবল নিয়ে চলছে হাসপাতালটি। আমাদের প্রধান সমস্যা হলো অ্যাকোমোডেশন। আমরা রোগী যে হারে আমাদের হাসপাতাল আসছে সেভাবে আমরা আসলে জায়গা দিতে পারছি না। আজকে আপনাদের হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা হলো 2141। শীঘ্রই ডাক্তার কর্মচারীর সংখ্যা না বাড়ালে চিকিৎসা কার্যক্রম আরও দুর্বল হয়ে পড়বে মনে করেন হাসপাতাল কর্তৃপক্ষ। মাসুদ মুস্তাহিদ, RTV। দীর্ঘদিন ইউনিয়নে থাকা বাড্ডা, ভাটারা, সাতারকুল, বেড়াইদ এখন ঢাকা উত্তর সিটির অংশ। রামপুরা সেতু থেকে কুড়িল বিশ্ব রোড পর্যন্ত প্রধান সড়কের পূর্ব পাশের এই বিশাল এলাকায় মেয়রের পাশাপাশি ভোট হবে কাউন্সিলর পদে। এরই মধ্যে নাগরিকদের প্রত্যাশা, প্রার্থীদের প্রতিশ্রুতিতে সরগরম হয়ে উঠেছে পুরো এলাকা। মেয়র ও নতুন ওয়ার্ডগুলোর কাউন্সিলর নির্বাচনকে কেন্দ্র করে তৈরি ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্বে থাকছে এই 7 ওয়ার্ডের কথা জানাচ্ছেন খান আলামিন, ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। বালু নদী ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জের সীমারেখা টেনে দিয়েছে। এপারে বেড়াইত, ওপারে রূপগঞ্জ। বেড়াইত থেকে নতুন বাজার আমেরিকান দূতাবাসের দূরত্ব 5 কিলোমিটারের মতো। সেতু নেই, তাই রূপগঞ্জের সঙ্গে যোগাযোগ সচল রেখেছে 5 টাকা ভাড়ার বৈঠাবাহী নৌকা। বাড্ডা থেকে বিশ্ব রোড পর্যন্ত সড়কের পূর্ব পাশের অনেকটা জুড়েই শহরের বিস্তৃতি। এই এলাকাগুলোতে সিটি নির্বাচনের তোড়জোড় বেশি। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে দেয়াল। কাউন্সিলর প্রার্থীরাও বেশ সজাগ। প্রতিশ্রুতির ফুলঝুরি সাজিয়েছেন এখনই। আমি যেভাবে জনগণের সেবা করে আসছি আজকে প্রায় 15 বছর যাবত, এই এলাকা ভিত্তিক এই কাজ করে যাব এবং জনগণের সেবা করে যাব, এটাই আমার ইচ্ছা। 40 নম্বর ওয়ার্ড থেকে ইয়াবা নির্মূল করার দৃঢ় প্রতীক্ষা আমার আছে। অন্ধকার থাকাতে অনেক সময় চিন্তায় রাহাজানি, সন্ত্রাসী কার্যক্রম হয়ে থাকে। ফুটপাতের লাইট থাকে, লাইটগুলো দিব এবং ফুটপাতগুলো সুন্দরভাবে করব। শহর মাড়িয়ে গ্রামের পথে এগুলে আধুনিক সিটির হাতছানি মেলে সড়কের দুপাশ থেকে। বিস্তৃত বালুভূমিতে নানা আবাসন কোম্পানির বিজ্ঞাপন। ঢাকা যে এদিকেই বাড়ছে তা আঁচ করা যায়। শেষ প্রান্তে বালু নদী, পশ্চিম পারে বেড়াইদ। এখনো যেখানে ধানের চারা রোপণ হয়, ফসল হয়, গোয়াল ভরা গরুর দেখা মেলে। গ্রামের ষাটোর্ধ্ব বৃদ্ধ মোসাদ্দেক হোসেন কল্পনাও করেননি এই অজপাড়াগা সিটি কর্পোরেশন হবে। জীবনে কল্পনা করি নাই যে এটা সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন সরকার কইরা লাইছে, এটা তো আর কিছু আমার করার নেই। সিটি কর্পোরেশন তাদের খরচ বাড়াবে, কারণ অনেক বিষয়ের উপর কর দিতে হবে ইউনিয়ন পরিষদের চেয়ে বেশি। তাই নাগরিকদের দাবি, সুযোগ সুবিধাও যেন নিশ্চিত করা হয় সিটির মতো। খাজনার দাম বেশি, বাড়ির দাম যে যার মিজে আছে 50, ওই মিজে 1 লাখ। আমরা তো চাই ওই আমরা ঢাকার মতো, ঢাকাই থাক, ঢাকার মতনই হোক। আমাদের রাস্তার এই সমস্যা আর গ্যাসেরই বেশি অনেকই সমস্যা। আমরা যাতে এই বাসা থেকে বের হয়ে অন্ততপক্ষে ছেলে মেয়েদেরকে নিয়ে স্কুলে রাস্তাঘাট দিয়ে ব্যবহার করে যেতে পারি। আজকের গ্রাম আগামী দিনের আধুনিক সিটি। নারায়ণগঞ্জের রূপগঞ্জ পর্যন্ত ভবিষ্যৎ ঢাকা যেভাবে বাড়ছে তা মাথায় রেখে ঢাকার পূর্বের বড় একটা অংশকে উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হয়েছে। সামনে ভোট, নাগরিকদের প্রত্যাশা পরিকল্পিতভাবে যেন গড়ে তোলা হয় নতুন এই সিটিকে। খান আলামিন, RTV, বেড়াইদ, ঢাকা। কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর বিশেষ দূত ও হলিউডের বিখ্যাত অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। দুপুরে কক্সবাজার শহর থেকে সড়ক পথে টেকনাফে পৌঁছান তিনি। টেকনাফে রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন করে তাদের দুঃখ দুর্দশার কথা শুনছেন UNHCR এর এই বিশেষ দূত। ক্যাম্প পরিদর্শন শেষে কক্সবাজারের একটি হোটেলে রাত্রি যাপন করবেন। কাল মঙ্গলবার উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে তার। এর আগে 4 দিনের সফরে সকালে একটি বিশেষ ফ্লাইটে কক্সবাজার পৌঁছান অ্যাঞ্জেলিনা জোলি। তিনি 2012 সাল থেকে UNHCR এর বিশেষ দূত হিসেবে কাজ করছেন। জোলির আগে রোহিঙ্গা শিশুদের দেখতে এসেছিলেন জাতিসংঘের বিশেষ দূত প্রিয়াঙ্কা চোপড়া। দর্শক, টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে রয়েছেন সহকর্মী শাহিন শাহ, টেলিফোনে যোগ দিচ্ছেন তিনি। শাহিন, অ্যাঞ্জেলিনা জোলি তো এই মুহূর্তে রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছে, তো তাকে পেয়ে রোহিঙ্গাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? ফাহমিদা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি জানেন জাতিসংঘের বিশেষ দূত হিসাবে, শুভেচ্ছা দূত হিসাবে অ্যাঞ্জেলিনা জোলি
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন। তিনি টেকনাফের চাকমারপাড়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এরপরে তিনি কুতুবালং ডিফাই কেন্দ্রে কুতুবালং রোহিঙ্গা ক্যাম্প আছে উখিয়ার, সেখানে তিনি পরিদর্শন করবেন। এরপরে তিনি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেবেন। প্রতিমধ্যে একটা 5 স্টার হোটেল আছে রয়্যাল টুলিপ ইনানিতে, ওখানে রাতে তিনি অবস্থান করবেন। তিনি আগামীকাল ঠিক একইভাবে চাকমারপাড়া সহ উখিয়ার কুতুবালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এর আগে তিনি সকাল 10টায় বিমানবন্দরে অবতরণ করেন। এরপর তিনি টেকনাফের উদ্দেশ্যে রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেন। এই হচ্ছে আমার সর্বশেষ ফার্মিদে। জি ধন্যবাদ। এতক্ষণ টেকনাফ থেকে জানাচ্ছিলেন শাহিন শাহ। কুষ্টিয়ার মিরপুরে ইউনানি ওষুধ খেয়ে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরও একজন। গতরাত 10টার দিকে উপজেলার খারারা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায় ওই গ্রামের নবাব আলী কাশির জন্য নবীন ল্যাবরেটরির তৈরি ইউনানি সিরাপ খান। একই সিরাপ খান নবাবের মেয়ে শামিমা ও প্রতিবেশী নূর মোহাম্মদ। খাওয়ার কিছুক্ষণের মধ্যে 3 জন অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়া হলে নূর মোহাম্মদ ও শামিমাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নবাবের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক। এদিকে পরীক্ষা নিরীক্ষার জন্য ওষুধের বোতলটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে মিরপুর থানার ওসি আবুল কালাম। শেষ করছি দুপুরের সংবাদ। শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আরও আন্তরিকভাবে নাগরিক সেবা দিতে পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী। দেশে বিদেশে শান্তি রক্ষায় প্রশংসা। নির্বাচনকে বিতর্কিত করার ব্যর্থ প্রয়াস চালাচ্ছে বিএনপি। অভিযোগ কাদেরের আওয়ামী লীগের উপজেলা নির্বাচনের মনোনয়ন ফর্ম বিক্রি শুরু। চট্টগ্রামের প্রাণ কর্ণফুলীকে বাঁচাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু। প্রায় 10 কিলোমিটার এলাকা 3টি জোনে ভাগ করে অভিযান জানালো কর্তৃপক্ষ। এবং অবশেষে মুক্ত হাওয়ায় জাহলং। ক্ষতিপূরণ দাবি, বিনা দোষে 3 বছর কারাভোগের গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা। দুপুরের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নাম্বারে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা অন্টি স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV digital। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।